in the highest. हे प्रभु तू ही मेरा सहारा जीवन की डगरी में। हे प्रभु तू ही मेरा सहारा जीवन की डगरी में। जीवन की डगरी में शैतान का डर है प्रभु। जीवन की डगरी में शैतान का डर है प्रभु। हे प्रभु तू ही मेरा सहारा जीवन की डगरी में। हे प्रभु तू ही मेरा सहारा जीवन की डगरी में। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, জীবনে আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি, সেই পরিস্থিতিতে প্রভুর আশীর্বাদের জন্য আমরা প্রার্থনা করতে হই। আদি পুস্তকে ঈশ্বর মানুষকে নির্মাণ করার সময় ভালো পরিস্থিতি নির্মাণ করে মানুষকে সৃষ্টি করেছিলেন। পরে আমরা দেখতে পাচ্ছি মানুষের পরিস্থিতি আর ভালো হয় না, কাটা চপের জমি পেল, দুঃখ বেদনা অভিযোগ অসুস্থতা দেখা দিল। আমরা জানি আমরা যে পরিস্থিতিতে থাকি সে সম্বন্ধে একটু জানা উচিত আছে। প্রিয়জনেরা, অনেক ব্যক্তিরা প্রভুর কাছে আসে জীবনের দুঃখ বোঝা নিয়ে, তারা প্রার্থনা করে, কিন্তু আর তারা জানে না তাদের চারিদিকে কি পরিস্থিতি এনভায়রনমেন্ট আছে। বাইবেলে দু রকম পরিস্থিতি সম্বন্ধে লেখা আছে। একটা হচ্ছে আদম হওয়ার এদেন বাগানের পরিস্থিতি। সেখানে সব কিছু ভালো মতো চলে, কোনো অসুবিধা কারো কিছু হয় না। তারা সকলে প্রভুর বাক্যানুসারে চলে, সূর্য তারা নক্ষত্র সব কিছুই তার জন্য সব কিছু ঠিকঠাক চলে। সে বিষয়ে ঈশ্বর এরকমই বলছে ইসাইয়া গ্রন্থে 11 অধ্যায়ে 5 থেকে, ধর্মময়দা হবে তার কটিবাস, বিশ্বস্ততা হবে তার কোমরবন্ধনী। নেকড়ে বাঘ মেষশাবকের সঙ্গে বাস করবে, চিতাবাঘ ছাগ শিশুর পাশে শুয়ে থাকবে, বাছুর যুবসিংহ নথর পশু একসঙ্গে চড়ে বেড়াবে। একটি ছোট্ট বালকই তাদের চালনা করবে, গাভী ভাল্লুকি একসঙ্গে চড়ে বেড়াবে, তাদের বাচ্চা একসঙ্গে শুয়ে থাকবে, বলদের মতো সিংহ বিছালি খাবে। দুধের শিশু কেউটে সাপের গর্তে উপরে খেলা করবে, দুধ ছাড়ানো বালক চন্দ্রবড়ার আস্তানার মধ্যে হাত ঢোকাবে। তারা আমার পবিত্র পর্বতে কোনো স্থানে অনিষ্ট বা ক্ষতির কোনো কিছুই আর ঘটবে না, কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন, তেমনি পৃথিবী হবে প্রভুর জ্ঞানে পরিপূর্ণ। এই এদেন বাগানের পরিস্থিতি তাই ছিল। প্রথম পরিস্থিতি সেরকমই আছে, সব কিছু সুন্দরভাবে চলে, পরস্পরে সহযোগিতা করে, পরস্পরে ঈশ্বরের গৌরব কীর্তন করে, ঈশ্বরের মহিমায় পরিপূর্ণ ছিল, সবাই ঈশ্বর জ্ঞানে পরিপূর্ণ ছিল। কিন্তু সেই পরিস্থিতি পাল্টে গেল। পাল্টে যাবার পরিস্থিতি লেখা আছে আদি পুস্তকে 3 অধ্যায়। সেই পরিস্থিতি হচ্ছে শয়তানের কথা শুনে আদম হওয়া যখন পাপ করলো, তখন সমস্ত পরিস্থিতি উল্টিয়ে গেল। এনভায়রনমেন্ট বিকাম হস্টাইল এনভায়রনমেন্ট, পরিস্থিতি তাদের বিপক্ষে আছে। পুরা পৃথিবী শয়তানের অধীনে চলে গেছে, পুরা মানুষের উপর শয়তান অধিকার চালায়। সেই সময় থেকে আমরা বাস করার পরিস্থিতি কঠিন আছে, পাপময় পরিস্থিতি আছে। আমরা বাস করছি, সেখানে শয়তান তার অধিকার চালায়। তাকে বলে সেই সময় থেকে পৃথিবীর উপরে শয়তান অধিকার গ্রহণ করল, মানুষের উপরে অধিকার চালু করে। ঈশ্বরের নিয়ম শৃঙ্খলা উচ্ছৃঙ্খল করে দিল। শৃঙ্খলা ছিল আগে, এই উচ্ছৃঙ্খল হয়ে গেল।
তাই বাইবেলে তেমন উচ্ছৃঙ্খল অবস্থা সম্বন্ধে বলছে, নারী পুরুষের সমান সমকক্ষ হওয়ার বদলে নারী পুরুষের বশীভূত করা একটা পরিস্থিতি পরিণত হলো। পুরুষ তাকে সমতুল্যতা দেখাতে বদলে তাকে তার অধীনে রাখতে, টু বি এ চাইল্ড বেয়ারার অ্যান্ড আন্ডার হিজ পাওয়ার রাখতে চেষ্টা করছে। তারপরে দেখা যায় সাপ আগে তার পায়ে ছিল, এখন পা হারিয়ে গিয়েছে, বুকে হাঁটতে শুরু করে, ধুলো খেতে শুরু করে, প্রভুর নিয়মগুলো উল্টিয়ে দেওয়া হলো। আদি পুস্তকে ওই জেরুসালেম বাইবেলে 3 অধ্যায়ে বাক্য 10 থেকে দেখা গেলে ওদের ফুটনোটে লেখা আছে, ম্যানস woman instead of being man's associate and equal, নারী পুরুষের সমকক্ষ এবং অ্যাসোসিয়েট মানে হচ্ছে সঙ্গী, পার্টনার, ইকুয়াল পাওয়ার পার্টনার, সঙ্গী হওয়া থেকে তার বশীভূত করে সেডাক্ট্রাস হয়ে গেল, পুরুষকে বশীভূত করতে চেষ্টা করছে। আজও তাই চলে। while he on his part reduces her to the role of a child bearer, মানে হচ্ছে নারীকে বাচ্চাকে জন্ম দেওয়া একটা ব্যক্তি রূপে পরিণত করে দিল। আবার পুরুষ ঈশ্বরের প্রতিনিধি হয়ে এদেন বাগান দেখাশোনার ব্যক্তি হওয়ার বদলে, ম্যান instead of being God's gardener in the Eden, he has to struggle against now a hostile environment. পরিস্থিতি পুরা উল্টিয়ে যায়। আর একটা বড় শাস্তি ঈশ্বরের এই ইন্টিমেসি, ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক, গভীর সম্পর্ক নষ্ট করে দিয়েছে। তার ফলে মানুষ শূন্য, দুঃখ পূর্ণ জীবন শুরু করে, শয়তান মানুষের উপরে অধিকার চালাতে শুরু করেছে। সেটা আমরা জানি। তুমি যার কথা শোনো, যার প্রতি বাধ্য, তার দাস হয়ে যাবে। তা সেই থেকে শয়তান পৃথিবীর অধিপতি করতে শুরু করেছে, পৃথিবীর অধিকার শুরু করেছে, মানুষের উপর অধিকার চালু করতে শুরু করে। তার জন্য শয়তান যখন যিশুকে পরীক্ষা করতে আসলো, তখন বলল, এই সব কিছুর গৌরব আমার কাছে সঁপে দেওয়া হয়েছে, সমস্ত পৃথিবীর গৌরব। মনে রাখবেন, বাইবেলের কথা মনে রাখবেন। তাই তুমি লুকার মঙ্গল সময় 4 অধ্যায়ে 5 থেকে তাকে একটা উচ্চ জায়গায় নিয়ে গিয়ে দিয়াবল মুহূর্তকালের মধ্যে জগতের সকল রাজ্য দেখিয়ে তাকে বলল, আমি তোমাকে এই সমস্ত অধিকার, এই সব কিছুর গৌরব দেব, কারণ তা আমার হাতে সঁপে দেওয়া হয়েছে, আর আমার যাকে ইচ্ছা তাকে দিতে দান করি। দেখেছেন, ঈশ্বরের কাছে বলছেন পুরা বৈভব, পুরা গৌরব, অধিকার আমার কাছে সঁপে দেওয়া হয়েছে। মানে হচ্ছে সেই দিনকে শয়তান এই পৃথিবীর অধিকারী হয়ে গেছে। এই অধিকারী হওয়ার পরে শয়তান কি করলেন? তার রাজ্য স্থাপন করতে শুরু করলো। শয়তানের রাজ্য স্থাপন করে যিশু, তার জন্য যিশু বলেছিল, তোমরা জানো এই জগতের অধিপতি আছে শয়তান। এই জগতের অধিপতি যিশু নিজে বলেছিলেন, তিনি জগতের অধিপতি আসে, আমার উপর তার কোনো অধিকার নেই, কিন্তু এই জগতের তার কর্তৃত্ব করছে। এই জগতের শয়তান কর্তৃত্ব করছে। যখন মঙ্গল সমাজের 14 অধ্যায়ে 30 পথে লেখা যায়, যখন 14:30, আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ থাকবো না, কারণ এই জগতের অধিপতি আসছে, আমার উপর তার কোনো অধিকার নেই। ঈশ্বর বলে, আমার উপর কোনো অধিকার নেই, তাহলে বাকি কারো উপর অধিকার আছে। এই অধিপতি আসছে। এই অধিপতি কি করছে জানো? পুরা মানুষকে তার বসে, তার অধীনে রাখতে চেষ্টা করে। পুরা মানুষকে তার অধীনে রাখতে চেষ্টা করে। তাই অধিপতি
প্রথমে কি করেছেন, আদম হবার সন্তান কাইন আবেল কথা আমরা জানি। কাইন তার ভাই আবেলকে হত্যা করতে শিকার, আবেলকে হত্যা করলো। হত্যা করার পর বাইবেল বলছে পুরা পৃথিবী কাইনের বিরুদ্ধে চলে আসলো। মাটি চাষ করলে ফসল দেয় না, অভিশপ্ত হয়ে যায়, ঘুরে বেড়ায়, এমনই একটা অবস্থায় পরিণত হয়ে যায়। প্রিয়জনেরা, সেই পরিস্থিতিতে কাইন একটা বংশবৃদ্ধি করলো, বংশ করলো। সেই বংশের কথা বাইবেলে লেখা আছে। সে বংশ কথা ধ্যান করলে বুঝতে পারবো শয়তানের সংকল্প তাই ছিল, মানুষ যেন ঈশ্বরকে ছেড়ে দেয়, মানুষ যেন ঈশ্বরের নামও না বলে, মানুষ যেন পৃথিবী সবকিছু ভোগ করে, এমনই এখানে থাকে, এখানে মরে, এখানে শেষ। এই জগতের একটা অনুরূপ জীবন, জগতের অনুরূপ জীবন, এ তো শয়তানের রাজ্যের বিশেষ কিছু। জগতের অনুরূপ হতে, তার জন্য আদাম এর সন্তান কাইনের বংশ পরম্পরা যখন শুনে, কাইন একটা সন্তানকে জন্ম দিল, তার নাম ইনক রাখলো। সে ভোগবিলাসীদর জীবনযাপন করে, প্রসপেরিটি, সুখভোগ, আমোদ প্রমোদ, সুখ জীবন। এনক এরকম জীবনযাপনে সিটি লাইফ, প্রসপেরিটি, সুখভোগ, সুন্দর, আমোদ প্রমোদ, আনন্দ, সবকিছুর জীবন। এনক একটা নগর বানালো, তার নাম রাখা হলো। হি বিকেম দ্য ফাউন্ডার অফ দি সিটি, তার নামে করলো। ঈশ্বরের কোনো স্থান নেই। মনে রাখবেন, একই পাপ তো জলপ্লাবনের পরে বাবেল মিনার তৈরি করার সময় তারা একই পাপ করলো। আদিপুস্তকে 11 অধ্যায়ে একই পাপ। এরা কি বললো? এটা মিনার তৈরি করে তারা বলল, কাম লেট আস মেক ব্রিক্স অ্যান্ড দেন বেক দেম ইন ফায়ার। কি আমরা আমাদের জন্য লেট আস মেক এ নেম ফর আওয়ার সেলস সো দ্যাট উই ডু নট গেট স্ক্যাটার্ড। আমাদের একটা নাম, আমরাই ঈশ্বর, আমরাই সব কিছু, কোনো কানেকশন নেই। আদি পুস্তক 11 অধ্যায় 4 পথে। তাই এই পাপ আমরাই মানে হচ্ছে ঈশ্বরকে চ্যালেঞ্জ করে। তেমন একটা ব্যক্তির নাম হচ্ছে কেন, সেই ঈশ্বরকে চ্যালেঞ্জ করছে, ঈশ্বরকে বশীভূত করতে দেই না। সেই ইনক কি করলেন? তারপরে বংশ হলো ইরাদ, নাগরিকতার জীবন, পৃথিবীর ডেভেলপ করে, পৃথিবীর সুখভোগ, পৃথিবীর আনন্দ, পৃথিবীর সবকিছু, নাগরিকতা তৈরি করে। তারপরে তার সন্তান হচ্ছে মেহুজায়েল, মেতুসায়েল। এরা কি করলেন? এরা আনন্দে ভোগ করে জীবনযাপন করে। তাদের সন্তান হচ্ছে জাবাল এবং জুবাল। এরা কি করলেন? এরা পশুদের পোষায়, সুন্দর জীবনে ইনকাম করা, আর্থিক উন্নতির জীবনযাপন করে। তারপরে একটা সন্তান জন্ম হলো, সে সময় হচ্ছে জুবাল, আদা থেকে জন্ম। সেই আদা কি করলেন? এই জুবাল কি করলেন? জুবাল মিউজিক তৈরি করেছে। মিউজিক, এক তো গান বাজনা, স্পোর্টস, মিউজিক, আনন্দ, নতুন নতুন ইনভেনশন, নতুন নতুন জিনিসগুলো খুঁজে বের করে ওরকম ইনভেনশন করা। এই লামক দুটো স্ত্রীকে বিবাহ করলো, মানে হচ্ছে সেক্সুয়াল লাইফে চলে যাচ্ছে, ভোগবিলাস জীবন চলে যাচ্ছে। তাই এই লামকের একটা সন্তান হচ্ছে, একটা মেয়ে হয়েছিল, সেই মেয়ে হচ্ছে নামা। জেরুসালেম বাইবেলে এদের ট্রান্সলেশন করছে নামা মানে প্রস্টিটিউশন করা, ব্যভিচার করা, বেশ্যাগিরি করা ব্যক্তি। তখন দেখবেন আমোদ প্রমোদ, মিউজিক, নাচ, স্পোর্টস, গেমস, আনন্দ, এই পৃথিবী পুরা জীবন, জাগতিক জীবন মাত্র যাপন করা,
তেমন একটা জীবন, তেমন একটা ব্যবস্থা, সেটা আজও দেখতে পাই। এখানে ঈশ্বরের নাম মাত্র বলা হয় না, ওরা নিজেরকে নাম স্থাপন করে, নিজের সৃষ্টি স্থাপন করে, তার নিজের নাম রাখে। এই পরিস্থিতি সৃষ্টি হলো, এটা শয়তান একটা রাজ্য সৃষ্টি করে। সেই রাজ্য আজ অব্দিও আছে। কিন্তু যখন আবেলকে মেরে ফেলা হলো, কাইন প্রার্থনা করে সন্তান জন্ম দিল, সেতের নামে একটা সন্তান জন্ম দিল। এই সেত ছিল প্রথমবারে প্রার্থনা জীবন শুরু করা ব্যক্তি। সেত ছিল প্রার্থনার ব্যক্তি, আধ্যাত্মিক জীবন যাপন করা, স্বর্গের অন্বেষণ। বাইবেল লেখা আছে 4 অধ্যায় আদি পুস্তকে 26 পথে, এই সেতের জন্মের পরে সেত ইনোশকে জন্ম দিল। দিস ম্যান ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান ইনভোক দ্য নেম অফ গড। প্রার্থনা শুরু করে ইনোশ, প্রার্থনা জীবন শুরু করে দিচ্ছে, 26 পথে লেখা আছে। প্রিয়জনরা, আজও এই এই জীবন, এই উচ্ছৃঙ্খল জীবন আজও চলে, শয়তানের রাজ্য। তার জন্য বললাম, তুমি যে পরিস্থিতিতে থাকো, তোমাকে প্রার্থনা জীবনে, আধ্যাত্মিক জীবনে কোনো মতো সহায়তা করার পরিস্থিতি না। তার জন্য এখানে লড়াইতে চলছে। তার জন্য এই পরিস্থিতিতে থাকা, এই হস্টাইল এনভায়রনমেন্ট, এই পরিস্থিতি মানুষকে অনেক অনেক চাপ দিয়ে থাকে। সে ব্যক্তি করবেন আধ্যাত্মিক জীবন যাপন করে ব্যক্তিকে ঘৃণা করবে, ঝগড়া করবে। এই সম্বন্ধে প্রজ্ঞাপোষে লেখা আছে কি জানো? প্রজ্ঞাপোষে এই জাগতিক জীবন, এই শয়তানের স্থাপন করে রাজ্যের একটা বিশেষ কিছু বলছে। বিশেষ কিছু কি জানো? স্বর্গ এখানেই আছে, আনন্দ এখানেই আছে, সবকিছু এখানেই আছে। আমরা এখানে সবকিছু পেতে পারে, প্রার্থনা দরকার নেই, আধ্যাত্মিক দরকার নেই, সুখভোগের জীবন যাপন করবে। আমরা ভোগের জন্য সৃষ্টি করেছি, আমাদের মৃত্যুর পরে কিছু নেই। তেমন একটা জীবনের সম্বন্ধে, শয়তানের পরিকল্পনা সম্বন্ধে প্রজ্ঞা পুস্তক 2 অধ্যায় 5 থেকে শোনায়। প্রজ্ঞা 2:5 থেকে শুনবে। আমাদের জীবনকাল ছায়ার গমনের মতো, মানে ছায়া আসছে যাচ্ছে আর নেই। আমাদের পরিণামের প্রত্যাগমন নেই, মানে হচ্ছে আমরা যদি মরে গেলে আর ফিরে আসবো না, তা এখানে মাত্র জীবন আছে। তার জন্য আমরা এখানে কমফোর্টেবল লাইফ জীবন যাপন করব, এখানে সুখভোগের জীবন যাপন করব, কম্প্রোমাইজ করব জগতের সঙ্গে, কম্প্রোমাইজ করে এমনই একটা জীবন যাপন করব। আধ্যাত্মিক দরকার নেই, অত প্রার্থনা দরকার নেই, তো গির্জায় গিয়ে কি পাবে? গির্জা প্রার্থনা কিসের? মানে হচ্ছে আমাদের পরিণামে প্রত্যাগমন নেই, কেননা সিল মারা হয়েছে, আর কেউ ফেরে না, মরে গেলে আর কেউ ফিরবে না। তবে এসো বর্তমান মঙ্গল ভোগ করে যৌবনের তেজের সঙ্গে সৃষ্ট বস্তু ব্যবহার করি, একদম আনন্দ আমোদ করি, উৎকৃষ্ট আঙ্গুর রস ও সুগন্ধিতে পরিতৃপ্ত হই। মদ খাও, নেশা করো, শরীরে যা খুশি তা তৃপ্তি করে দাও। কারণ শরীর কষ্ট দিচ্ছে কেন? আনন্দ করো, পয়সা আছে তো খাওয়া দাওয়া করো, ভর্তি করো। এই চিন্তাধারা আমাদের হাত থেকে যেতে না দেয় বসন্তকালীন ফুল, বরং গোলাপ কুড়ি ম্লান হওয়ার আগেই এসো তাতে নিজেদের ভূষিত করি। কোনো মাঠে যেন আমাদের উচ্ছৃঙ্খলতা অনুপস্থিত না হয়, সর্বস্থানে রেখে যায় আমাদের ভর্তির চিহ্ন। কেননা এই আমাদের নিয়তি, এই আমাদের ভাগ্য, আর কিছু নেই। মানে হচ্ছে এ তো শয়তান এই পৃথিবীতে রাজ্য স্থাপন করে। সেই রাজ্যের জন্য তো আদম হওয়াকে বলল, ঈশ্বর মানা করা তুমি অবাধ্য হো, ঈশ্বর মানা করা গাছের ফল তুমি খাও, আনন্দদায়ক খুশি হো, এটা তুমি সবকিছু পাওয়া যাবে। তা মাত্র না, এরা যখন এরকম জীবনযাপন, যদি কেউ ধার্মিকতার জীবনযাপন করে, স্বর্গোন্মুখ জীবনযাপন করে, তাদের চারিদিকে টর্চার করবে, শয়তানও করবে, শয়তানে বসে থাকা লোকেরাও টর্চার করবে। এরা কি বলবে যেন? এসো যে ধার্মিক গরিব তাকে অত্যাচার করব।
বুঝতে পারছিলে? বিধবার যেন আমাদের হাত থেকে রেহাই না পায়। দীর্ঘায়ু ও পাকা চুলে প্রাচীন মানুষ, তার প্রতিও কিসের সম্মান? আমাদের শক্তি হোক ন্যায্যতার মানদণ্ড, কারণ দুর্বলতা নিজের নিষ্ফলতার সাক্ষী। এসব ধার্মিকদের জন্য ফাঁদ পেতে থাকে, কারণ সে আমাদের বিরক্ত করে, সে আমাদের কাজের বিরোধী। দেখি এই যুদ্ধ, এই লড়াই, এই প্রতিকূল পরিস্থিতি আজ তুমিও আমিও বাস করি। যীশুখ্রিস্ট এসে নূতন রাজ্য স্থাপন করে বলছেন, এসো, স্বর্গরাজ্য কাছে এসে গেছে। আলাদা নিয়ম, আলাদা জীবন। তার জন্য প্রবেশ করে ব্যক্তিদের শয়তান ঘৃণা করে, অত্যাচার করে, টর্চার করবে। 3 রকম টর্চার করতে পারে। শরীরে টর্চার করবে, অত্যাচার করে, রোগব্যাধি, অশান্তি, কোনো মতো সুখ নেই। দ্বিতীয়, অর্থ সম্পত্তি নষ্ট করে দেয়। তৃতীয়, সম্পর্ক, মান সম্মান সমস্ত নষ্ট করে দেয়। এমনই এক পরিস্থিতি সৃষ্টি করবে যে আমাদের কোনো কিছুতে কোনো থাকতে পারছে না, ওই রকম পরিস্থিতি থাকবে। রোগ ব্যাধি ওরা বিরক্ত করে। তে আমাদের কাজে বিরোধী, বিধানের বিরুদ্ধে। দেখো, দুর্জন বলছে বিধানের বিরুদ্ধে আমাদের পাপের জন্য সে আমাদের ফর্সনা করে। ওরা চায় না আমাদের কারেকশন করতে। আমাদের পাপে যেটা ফর্সনা করছে তা আমি ওদের শেষ করে দেব। ওদের শেষ করে দিয়ে আমরা খুশিতে থাকতে পারবো। যেমন এটা চিন্তা তুলে কার জানো? আপনারা জানেন হেরোদের রাজা তার ভাই ফিলিপের স্ত্রীকে বিবাহ করলে, হেরোদিয়াকে বিবাহ করলো। মনে আছে কথাটা, বাইবেলে লেখা আছে। হেরোদিয়ার একটা মেয়ে ছিল সালোমি। কি করলেন? হেরোদ রাজাকে বললেন, তোমার ভাই ফিলিপের থেকে বউ করা তো উচিত না, তোমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা ভালো না। হেরোদ তাতে কম্পিত করছে। হেরোদিয়া রাগ করে। হেরোদিয়া বলছে, যতক্ষণ না দীক্ষা করে যখন বেঁচে থাকে আমি শান্তি পাচ্ছি না, ওকে মেরে ফেলবই। আমার সুখ জীবনের জন্য ধার্মিক যখনকে মেরে ফেলবই। নিজের পাপ কিছু ঠিক করবে না, অন্যদের যে তোমাকে বিরক্ত করছে, বলছে তোমার পথটা ঠিক না, তোমার পাপটা তোমাকে ক্ষতি করবে, এটা ছেড়ে দাও। না না না, তা কি হলো? হেরোদিয়া প্ল্যান করে সালোমির নাচ দেখিয়ে সালোমির কাছ থেকে চাইতে বললো। রাজা বললো চাও, তখন বললো যখন এর মাথাটা থালায় কেটে আমাকে দাও। যখন কি শেষ করে দিল। তেমনি এই স্পিরিট আমাদের আমাদের মধ্যেই রয়েছে। সাউল রাজা দাউদকে মেরে ফেলেছে কিসের জন্য? দাউদ ধার্মিক, ঈশ্বরের বাক্য মেনে চলে, যুদ্ধ জিতে পেরেছে, ও উন্নতির পথে যাচ্ছে। সাউলও ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করেছে, যুদ্ধে গিয়েছে, কিন্তু নেবে না বলা জিনিস নিয়ে আসলো, অবাধ্য করলো। তারপরে নিজের জনগণের খুশির জন্য পাপ করতে পারমিশন দিল, রক্তের সঙ্গে খেতে পারমিশন দিল। কিছু নেবে না বলে নিয়ে এসেছে, বলেছে প্রভুকে আরাধনা করতে বলেছে। প্রভু বলছে বাধ্যতা নাকি আঁকু দিয়ে কি এরকম চলে, শেষ করে দিই। তেমনি একটা পরিস্থিতি, ধার্মিকে অত্যাচার করে, সহ্য করতে পারবে না। বিধান বিরুদ্ধে আমাদের পাপের জন্য আমাদের ফর্সনা করে, আর আমাদের বাল্যকালে মূল্যবোধের বিরুদ্ধে পাপের বিষয়ে আমাদের অভিযুক্ত করে। আমাদের মূল্যবোধ আলাদা। ইট, ড্রিঙ্ক, এনজয় লাইফ। মোবাইল ফোন দেখবো, টিভি দেখবো, বেবিচার করতে যেটা করবো, অষ্টমী করতে যেটা করবো, নেশা করতে করবো। আমরা আমাদের পয়সা দিয়ে আমরা একটু আনন্দ করি, পিকনিক করছি, সবটা করছি, কিন্তু ঈশ্বর, প্রার্থনা, আধ্যাত্মিক জীবন কিচ্ছুই নেই। তেমন কেউ বললে ওদের অত্যাচার করে। এটা এই এই ওই রকম একটা চিন্তাধারা বাড়ছে আমাদের। তার দাবি যে সে ঈশ্বর জ্ঞানে অধিকারী, নিজেকে প্রভু সন্তান বলে ডাকে। আমাদের পক্ষে সে হয়ে উঠেছে আমাদের ভাবগদের নিন্দাস্বরূপ। শুধু তাকে দেখলেও আমাদের অসহ্য লাগে, দেখতেও পারছে ওইরকম ঘৃণা করে। আজকেও খ্রিস্টানদের ওইরকম ঘৃণা করে, দেখতেই পাচ্ছে, কারণ পরলোকের লোক, এটা আপনি জানতে হয়। সেই জন্য ঈশ্বর বলছেন ওরা ঘৃণা করবে। তাই তুমি যে পরিস্থিতিতে থাকো সেই পরিস্থিতি
তোমার আধ্যাত্মিক জীবনে প্রতিকূল পরিস্থিতি আছে, কিন্তু মনে রাখবেন কায়েনের বংশ আশীর্বাদ পায় না। এই ধার্মিককে ঘৃণা করে ব্যক্তিদের ভবিষ্যৎ খারাপ হয়ে গেল। তার লেখা আছে এই পাপীদের ভবিষ্যতের সম্বন্ধে অধ্যায় 5 প্রজ্ঞা পুস্তকে অধ্যায় 5 1 থেকে আপনি যদি 23 পর্যন্ত পড়লে বোঝা যাবে, ওরা লাস্টে মারা গেল, তখন দেখতে পেল তাদের পরিণাম, তাদের শাস্তি, তাদের নরক কত গভীর। তারা বলল, দেখো আমাদের সঙ্গে কোনো পুণ্য কিচ্ছু নেই, আমাদের সঙ্গে কিচ্ছু নেই, আমরা সত্য থেকে চলে গেছি, আমরা কোনো অনুগ্রহ আপন করতে পারছে না, এরা আমাদের জন্য সূর্য উদিত হয় না, এরা বিনাশের দিকে যাচ্ছে। শুনবে, তাই এইরকম একটা পরিস্থিতি আজকে সমঝাদ আছে। তার নিশ্চয় বলেছেন তোমরা এই জগৎ ধর্মের অনুরূপ হইও না, কারণ এই জগতের অধিপতি মানুষকে ভোলানো অধিপতি আছে, সে ধার্মিক কোনো মূল্যবোধ করছে না। সেই অধিপতি কি করলেন, প্রথমে ধার্মিক ব্যক্তিদের অত্যাচার করতে শুরু করবে, কারণ তারা থাকলে এরা অসুস্থ হয়ে পড়ে। তার জন্য বাইবেল বলছে সন্তান, প্রভুর সেবা যদি তোমার গভীর আকাঙ্ক্ষা, কঠোর পরীক্ষার জন্য তোমার প্রাণ তৈরি করো, তোমার হৃদয় সরল হোক, নিষ্ঠাবান হোক, সংকটের দিনে বিভ্রান্ত হইও না, তাকে আঁকড়ে ধরে থাকো, তাকে ত্যাগ করো না, তবে তোমার শেষ দিনগুলিতে তুমি উন্নীত হবে। বেনসিরা 2:1 থেকে 3। প্রভু বলছে দাঁড়াও, তোমরা সহ্য করতে চেষ্টা করো, সহ্য করো। প্রিয়জনরা, কারণ জগতের দেবতা অবিশ্বাসী মনকে অন্ত করে দেয়, সত্যের কোনো জ্ঞান লাভ করতে পারবে না, সত্যের কোনো জ্ঞান লাভ করতে পারে না। প্রিয়জন, তার জন্য তারা শয়তানে বসে রাখতে শয়তান চেষ্টা করছে। বাইবেলে লেখা আছে এই শয়তান অনেক সময় নিয়ে তোমাদের কোনো মতো বশীভূত করতে প্রতিদিন অগ্নি বাণ পাঠিয়ে, জ্বলন্ত তীর পাঠিয়ে টর্চার করতে দেখবে। কিন্তু বাইবেল বলছে আমি শয়তানকে পরাজিত করেছি, আমি তোমাকে অধিকার দিয়েছি, সাপর বিচ্ছে পায়ে নিচে মারাবার অধিকার দিয়েছি, কোনো কিছুই তোমাদের ক্ষতি করবে না। শয়তান যদি ধ্বংস করতে চাইলে আমি তোমাকে পরিত্রাণ করবই। ভালো মন্দ একসাথে গজবে, ভালো মন্দ একসাথে গজবে, কিন্তু ভালো ব্যক্তিদের জন্য পুরস্কার পাবে, যেমন পাপীদের জন্য দণ্ড পাবে, সেটা বাইবেলের নিয়ম। আমরা যদি পাপময় জীবন যাপনে বিদ্রুপকারী সন্তানের মধ্যে জীবন যাপন করে, আমাদের পরিণাম হচ্ছে ভয়ঙ্কর। আমরা শয়তানে বসে পড়বে, শয়তানে বসে Satan becomes the prince of this world, শয়তানে বসে পড়ে এবং শয়তান আমাদের চোখ এমনই অন্ধ করে দেয়, কারণ আমরা যিশুকে ও সুসমাজের বিশ্বাস করতে না পারে, ঈশ্বরে সুসমাজের বিশ্বাস করতে না পারে। শয়তান প্রথম কি করে যেন চোখ অন্ধ করে দেবে, কিচ্ছু বুঝতে পারবে না। আস্তে আস্তে বাইবেল বাণী পূর্ণ হয়, দেখবেন তারা যদি আমাদের সুসমাচার আবৃত হয়ে থাকে, যদি আবৃত হয়ে থাকে, তবে যারা বিনাশের দিকে চলছে তাদের কাছে আবৃত থাকে, তাদের মধ্যে এই যুগের দেবতা অবিশ্বাসী মনকে অন্ত করে দিয়েছে, বুঝতে পারবে না, অবিশ্বাসী মনকে অন্ত করে দিয়েছে, যেন তারা ঈশ্বরের প্রতিমূর্তি সেই স্বয়ং যীশুখ্রিস্টের গৌরবময় সুসমাজের দীপ্তি না দেখতে পায়। দেখেছিলে, চোখ অন্ত করে দিয়ে, মন অন্ত করে দেবে, বুঝতে পারবে না, চোখ দেখতে পারবে না, বুঝতে পারবে না, চোখ অন্ত হয়ে যাচ্ছে, মন অন্ত হয়ে যাবে বলে রোমিও 8 কথায় লেখা আছে, মন অন্ত হয়ে যাবে। মন এমনই অন্ত হয়ে যায়, কিচ্ছু বুঝবে না, বুদ্ধিহীন পশুর মতো জীবন যাপন করে। দেখবে
কারণ ঈশ্বরের বিষয়ে তারা যত যা জানা যেতে পারে তা তাদের কাছে প্রকাশ, যেহেতু ঈশ্বর নিজেই তাদের কাছে প্রকাশ করেছে। তার অদৃশ্য গুণ অর্থাৎ তার সনাতন পরাক্রম, ঈশ্বরত্ব, জগতের সৃষ্টির লগ্ন থেকে বোধ শক্তির মধ্য দিয়ে তা নানাবিধ সৃষ্টিকর্মে দৃষ্টিগোচর হচ্ছে, আমরা বুঝতে পারছি। ফলে আত্মপক্ষ সমর্থন বলার মতো মানুষের কিছু নেই, কারণ ঈশ্বরকে জেনেও তারা তাকে ঈশ্বর বলে গৌরব আরোপ করেনি, ধন্যবাদও জানায়নি, বরং তাদের ধ্যান ধারণা অসার হয়ে গেছে। তাদের অবোধ মন অন্ধকারময় হয়ে গেছে। মন অন্ধকার হয়ে যায়, বুঝতে পারছে না। নিজেদের প্রজ্ঞাবান বলতে বলতে তারা মূর্খ হয়ে গেছে। কত ব্যক্তিরা এই প্রতারণার মধ্যে রয়েছে যেন। অক্ষয়শীল ঈশ্বরের গৌরব ক্ষয়শীল মানুষের ও পাখিদের, চতুষ্পদের ও সরীসৃপের সাদৃশ্য গড়া প্রতিমূর্তির সঙ্গে বিনিময় করেছে। মানে যে ঈশ্বর জ্ঞান স্পষ্ট হয়ে যায়। সাপকে ঈশ্বর বলে, গরু ছাগলকে ঈশ্বর বলে, অথবা কোনো পশু পাখি ঈশ্বর বলবে, সূর্যকে ঈশ্বর বলবে, চাঁদকে ঈশ্বর বলবে। মানে হচ্ছে এরকম বোধ বুদ্ধি নষ্ট হয়ে যায়। কি নিচের মনের নানা অভিলাষ অনুসারে এমন অসুচিতার খাতে তাদের ছেড়ে দেওয়া হবে। দেখেছি ওরা পরিণাম দেখেছে, তারা নিজেরাই নিজেদের দেহের অসম্মান ঘটায়, শরীর টাটু করবে, কাটাকাটি করবে, কারণ তারা ঈশ্বরের সত্যকে মিথ্যার সঙ্গে বিনিময় করেছে, সৃষ্ট বস্তুকে পূজা করেছে। এই জন্য কি জঘন্য রিপুর হাতে ছেড়ে দেওয়া হবে। স্ত্রীলোকরা প্রাকৃতিক যৌন সম্পর্কে প্রকৃতি বিরুদ্ধ সম্পর্কের সঙ্গে বিনিময় করবে, তেমনিভাবে পুরুষরাও প্রাকৃতিক নারী সম্পর্কে ছেড়ে দিয়ে পরস্পর দিকে কামনা বাসনায় নারী নারীকে, পুরুষ পুরুষকে পুড়ে যাচ্ছে। পুরুষে পুরুষে তারা কুৎসিত কর্ম সাধন করে, হোমোসেক্সুয়াল। ওরা বুঝতে পারবে না, কারণ বুদ্ধি ভ্রষ্ট হয়ে এই পৃথিবীর মাত্র আনন্দ আমোদ মাত্র অন্বেষণ করে থাকে। ফলে নিজেরাই নিজেদের প্রাণীর যোগ্য প্রতিফল পেয়েছে। কি হলে যেন যা অসুচি তারা তাই করে থাকে। সব রকমের অধর্ম, দুষ্টতা, লোলুপতা, শঠতা পরিপূর্ণ, হিংসা, নরহত্যা, বিবাদ, ছলনা, অনিষ্ট কামনায় ভরা, পরনিন্দু, পরচর্চা প্রিয়, ঈশ্বরের শত্রু, উদ্ধত্ত, অহংকারী, দাম্ভিক, অপকর্মে মেধাবী, পিতামাতার অবাধ্য, নির্বোধ, অবিশ্বস্ত, হৃদয়হীন, মমতাহীন। পরিণাম দেখেছিলে কতরা বলছে যেন বাচ্চাদের বাবা মার কান্নাকাটি করছে, কারণ এরা অবাধ্য, বিচার বুদ্ধি নেই। একদিন একটু আগে আসলো, তার মধ্যে অবদোধ পেয়েছে বলে চিৎকার করছে। প্রিয়জনেরা, মানুষের অবস্থা খুব কঠিন হয়ে যায়। এই শয়তানের ফাঁদে অনেক ব্যক্তি ধরেছে, অনেক ব্যক্তিদের। তার জন্য সাধুবল বলছে, দয়া করে তোমরা শ্রদ্ধা করবেন, শয়তানের ফাঁদে যেন না পড়ে যাও। কারণ অনেক ব্যক্তি শয়তান তার ফাঁদে ধরে রেখেছে। যিশু তার জন্য শিষ্যদের বললেন, তোমরা যাও, অবদূতকে তাড়াও, কারণ শয়তান অনেক ব্যক্তিদের। 2 তিমোথী অধ্যায় 3 আপনি জানবেন 26 পথে অনেক ব্যক্তিদের শয়তান তার ফাঁদে ধরে রেখেছে। ঈশ্বরের রাজ্যে বিরোধিতা করে। ওরা কখন জানবে যেন? মরণের সময় জানবে, তখন অনেক দেরি হয়ে যাবে। 2 অধ্যায় 26 পথে শুনি, এবং চেতনা ফিরে পেয়ে তারা যেন দিয়াবলের ফাঁদ থেকে মুক্তি পায়। কারণ আসলে দিয়াবলে নিজের ইচ্ছার দাস করার জন্য, নিজের জালে তাদের ধরে ফেলেছে। অনেক ব্যক্তিদের এই জালে ধরে রেখেছে, এরা জানে না। ওরা বলে, আমি আর পারছি না, বলবে আমি জানি না কেন আমি এরকম কাজ, আমি দুর্বল হয়ে পড়ি বলে শয়তান জালে রেখে দিয়েছে। আবার প্রথম তিমোথী লেখা আছে অধ্যায় 3:7 পদে লেখা আছে, শয়তানে ফাঁদে যেন পড়ে না যাও। প্রথম তিমোথী অধ্যায় 3 আমি তোমাদের 6-7 শোনাই।
তাছাড়া তিনি যেন ন- ন- নবদীক্ষিত কোনো মানুষ না হয়, পাছে দৈবাত গর্বোত্ত গর্বোত্তত হয়ে দিয়াবলের একই দণ্ডে পতিত হয়। ট্রাপ ও এও আবশ্যক যে সাতপথ বাইরের লোকদের কাছে তার সুনাম থাকবে, পাছে নিন্দার পাত্র হন ও দিয়াবলের জালে পতিত হন। They will be trapped into the net of evil one. দিয়াবলের জালে পতিত হবে। সাধুবল সতর্ক করে বলছেন, দেখো দিয়াবলের জালে যেন পড়ে না যায়। অনেক ব্যক্তিদের জালে ধরে রেখেছে। জুদা ইস্কারিয়ত ঈশ্বরের 12 জন শিষ্য ছিল। এই শিষ্য কি হলো? শয়তানের ফাঁদে পড়ে গেল। যিশু বলেছেন, দেখো আমি 12 জনকে বেছে নেয়নি, হ্যাঁ তো, কিন্তু তাদের মধ্যে একজন শয়তান। বাইবেল বলছে আমি অতজনকে বেছে নিইনি, বেছে নিয়ে যায়, কিন্তু তাদের মধ্যে একজন শয়তান আছে। কি অবস্থা! যিশু নিজে বলেছে জগন্নাথ মঙ্গল সমাজের অধ্যায় 4, জন চ্যাপ্টার 6, 70 বচন। উত্তরে যিশু তাদের বললেন, আমি কি তোমাদের এই 12 জনকেই বেছে নেইনি? তবু তোমাদের মধ্যে একজন একটা দিয়াবল। থেকে আমরা জানি জালে ধরে রেখেছে শয়তান। কারণ জুদা ইস্কারিয়ত পয়সার পিছনে গেল, পরমভূত কৃষ্ণপ্রসাদে যখন শিক্ষা দিল, ও বিশ্বাস করলো না। তার পতনের কারণ সাক্রামেন্টে ওনার বিশ্বাস নেই। মানে হচ্ছে খ্রিস্ট যিশু চার্চে থেকে চলে যায়। আজকে কি জানি আমাদের চার্চে যিশু আছে কিনা, আমাদের ঘরে যিশু আছে কিনা। অনেক ব্যক্তিদের অনেক চার্চে যিশু না থাকতে পারে। কারণ যে ব্যক্তি ঈশ্বরকে ছেড়ে দেয়, প্রার্থনা করলেও সে ব্যক্তি ঈশ্বরকে ছেড়ে দিয়েছে, সে মন্দিরে ঈশ্বর না থাকতে পারে। তার জন্য জগন্নাথ মঙ্গল সমাজের অধ্যায় 13-তে যিশু বলেছেন, দেখো ইতিমধ্যে দিয়াবল জুদা ইস্কারিয়তের মনে যিশুর প্রতি বিশ্বাসঘাতকতার জন্য সংকল্প জাগিয়েছে। Listen now, the chapter 13 of John, I will read in English, then I will read in Bangla. They were at supper, দুই পথে, they were at supper, and the devil had already put it into the mind of Judas Iscariot, son of Simon, to betray him. দেখেছিলে, অলরেডি জুদার মনে ঢুকিয়েছে। তিনি এই বলে তাদের উত্তর দিলেন, যিশু বললেন, সন্ধ্যা ভোজ যখন চলছে, দিয়াবল ইতিমধ্যে সিমনের ছেলে জুদা ইস্কারিয়তের হৃদয়ে তার প্রতি বিশ্বাসঘাতকতা করার সংকল্প প্রবেশ করিয়েছিল। বুঝতে পারছিলে, 12 জনকে একজনকে ধরলো, 12 জন শিষ্যের মধ্যে একজনকে ধরে নিল। যিশুর সঙ্গে থাকা সত্ত্বেও যিশুর কাছে কেড়ে নিল। কারণ জুদা ইস্কারিয়ত যিশুর সঙ্গ চাইল না, তো পাপ বেছে নিল। তাই জুদা ইস্কারিয়ত তার এজেন্ট হয়ে গেল, শয়তানের এজেন্ট হয়ে গেল। তারপরে যিশুকে সত্যের কথা তুলে দিল। তার পরিণাম বাক্যটা আমরা জানি, ও কোনো শান্তি পাই না, ও নিরাশা হলো, পশ্চাতাপ অনুতাপ করেনি। যিশু 3 বার বলো অনুতাপ করে শুনেনি, মনটা কঠিন হয়েছে। তাই বাইরে গিয়ে আত্মহত্যা করে, জীবন ত্যাগ করে, আত্মহত্যা করা মানে যিশুকে ত্যাগ করে মরণকে বেছে নিয়ে নরকে যেতে চেয়েছে। প্রিয়জনেরা, আজকে অনেক ব্যক্তিরা, যিশু বলেছেন শয়তানের জগতের অধিপতি আছে এই পুরা সংসারে। আমি একবার আপনাদের ভিডিওতে জানিয়েছিলাম, প্রথম যোগানের 5, 18-19 পথে 19 পথে লেখা আছে, পুরা সংসার দুর্থজনী উঠিয়ে নিয়ে আছে, পুরা জগৎ দুর্থজনী উঠিয়ে নিয়ে আছে।
আমরা জানি আমরা ঈশ্বর থেকে সঞ্জাত এবং সমগ্র জগৎ দূরত্ব যেন অধীন আছে। মানে হচ্ছে আপনারা এই হস্টেল এনভায়রনমেন্টে বাস করছে, কত শ্রদ্ধার সঙ্গে প্রতিদিনে জীবন যাপন করা উচিত। যিশু বলেছেন, তোমরা ভয় পেতে নেই, আমি তোমাকে সাপর বিচে পায়ে নিচে মারাবার অধিকার দিয়েছি। এই জগৎ অধিপতি আমাদের উপরে কোনো অধিকার নেই। তার জন্য যে কোনো খ্রিস্টান, যে কোনো ব্যক্তি ঈশ্বরের অন্বেষে প্রার্থনা জীবন যাপন করে, সে ব্যক্তির অনেক প্রলোভন করতে পারে, কিন্তু সে ব্যক্তির অধিকার আছে। যিশু বলে, আমি তো অধিকার দিয়েছি, কারণ এই জগতের অধিপতির উপর রায় দেওয়া হয়েছে। এই জগতের অধিপতির উপরে রায় দেওয়া হয়ে গেছে, মানে হচ্ছে পরাজিত করে দিয়েছে। তারপর আমাদের অধিকার দিয়েছে। যিশু বলেছেন, এখন তোমরা তাকে এই বিচার এক্সিকিউট করতে বলেছে। সেটা স্যামসাং লেখা আছে, তোমাদের কাজটা এই যে এই বিচার তুমি এক্সিকিউট করো। তোমরা শুনবে, বাণীটা শুনবে। সামসঙ্গীতে অধ্যায় 49 এই অধিকার যিশু আমাদের দিয়ে বলছেন। সামসঙ্গীত 49 অধ্যায়, সাম 149 এই বাণীটা শুনবে। 149 বাক্য 4 থেকে শুনি। প্রভু যে তার আপন জাতিতে প্রসন্ন আছে, বিনম্রদের ত্রাণ মুকুটেই বিভূষিত করে, ভক্তেরা গৌরবে করুণ উল্লাস, সগৌরবে করুক উল্লাস, নিজ নিজ শয্যায় জাগিয়ে তুলুক আনন্দ চিৎকার। তাদের কণ্ঠে ধ্বনিত্ব হোক ঈশ্বরের বন্দনা গান, তাদের হাতে থাকুক দুধারি খড়গ। বিজাতিদের উপরে যেন যে নিতে হবে প্রতিশোধ, ফিন জাতির শান্তি দিতে হবে, ওদের রাজাদের নিকটবর্তী করতে হবে, ওদের রাজপুরুষদের লোহার বন্ধনে আবদ্ধ করতে হবে। নির্ধারিত বিধান অনুযায়ী ওদের বিচার করতে হবে, এ তো তার সকল ভক্তদের মহিমা। ইন ইংলিশ, to wreak vengeance on the nations and punishment on the peoples, to lord their kings with the chains and their nobles with the iron fetters, to execute the judgment past. Execute the judgment passed on the cross. ক্রুশে যিশু যে বিচার দিয়েছে তাটা এক্সিকিউট, তাটা সাধিত করা অধিকার। এই অধিকার আমাদের আছে। তার জন্য খ্রিস্ট যিশু শিষ্যদের বলে, তোমরা যাও, নির্ধারিত বিধান অনুযায়ী ওদের বিচার করতে হবে। হচ্ছে এক্সিকিউট দ্য জাজমেন্ট পাস। ইন ইংলিশ ইট ইজ ভেরি ক্লিয়ার, বাংলা অতটা ক্লিয়ার না। এক্সিকিউট দ্য জাজমেন্ট, বিচারক বিচার করে দিয়েছে, কিন্তু বিচার করা দিয়েছে বলে বিচারক তা এক্সিকিউট করে না, অন্য ব্যক্তি এক্সিকিউট করছে। যিশুও শয়তানকে বিচার করে শক্তিহীন করে দিয়েছে, আমরা এক্সিকিউট করতে অধিকার আমাদের দিয়েছে, তা আমরাই তাই করতে হবে। তার যিশু শিশুদেরকে বলেছেন, তোমরা যাও, অবধূত ছাড়াও, রোগীদের নিরাময় করে। দেখবেন কি বলছে মতির মঙ্গল 10 সেই 12 জন প্রেরিতদের কাছে ডেকে তাদের তিনি বললেন, অসুজি আত্মাদের ছাড়িয়ে দেওয়া, বুঝতে পেরেছে, সব ধরনের রোগ ব্যাধি নিরাময় করা অধিকার দিলেন। তারপর বলেছেন পীড়িতের নিরাময় করো, স্বর্গরাজ্যের কথা প্রচার করো, মৃদে পুনরুত্থিত করো, সংগ্রাম আক্রান্ত ব্যক্তিকে সজ্জীকৃত করো, অবধূত ছাড়াও, অবধূত তাড়িয়ে দেয়। অবধূতের নিচ্ছে থাকা ব্যক্তিদের মুক্ত করতে অধিকার ঈশ্বর দিয়েছে। অবধূত ছাড়াও, তার জন্য বলছে সমস্ত অধিকার আকাশ পৃথিবীর নিচে সমস্ত অধিকার আমার হাতে দেওয়া হয়েছে। শয়তানের হাতে কেড়ে নিল ক্রুশের মূর্তি দ্বারা। সেই অধিকার শিষ্যদের ঈশ্বর দান করে লোকের মঙ্গল 9 লেখা, যে অধিকার দিয়েছে কিসের জন্য? তোমরা অবধূত তাড়াও, অবধূত তাড়াও, রোগীদের নিরাময় অধিকারের পরাক্রম দান করছে। আমি তোমায় শোনাচ্ছি, এই অধিকার যিশু শিষ্যদের দান করে আপনার আমারও। তিনি সে 12 জন একত্রে ডাকলেন, তাদের তিনি সমস্ত অবধূত ছাড়াবার জন্য, রোগ ব্যাধি নিরাময় করার জন্য পরাক্রম অধিকার দিয়েছে। দেখেছিলি এখানে সব দিকে যিশু এখানে পাঠায়। যিশু বলেছেন অবধূত তাড়াও, অবধূত তাড়াতে বলেছে, মানে হচ্ছে অনেক ব্যক্তিদের শয়তান তার বসে রেখেছে। আজ আমাদের ঘরের মধ্যে থাকতে পারে,
আমাদের সমুদায়ের মতো থাকতে পারে। আমরা যেখানে বাস করি সেই ভূমি, সেই ঘর ঈশ্বরের পবিত্র জীবনে প্রতিকূল পরিস্থিতি করতে পারে। সেখানে তুমি তোমার যীশু খ্রিস্টের আঁকড়ে ধরে বিশ্বাসের থেকে তুমি জয় করতে পারো। এই অধিকার যীশু দান করছে। প্রিয়জনেরা, এর জন্য যীশু আমাদের সৃষ্টি করেছেন, আমাদের খ্রিস্টীয় জীবনে আহ্বান করেছে। তাই আজকে আমি প্রার্থনা করি তোমাদের ঘরে, তোমাদের জীবনে তোমরা জানতে পারো এই দুটো রাজ্যের কথা। এনভায়রনমেন্ট, হস্টাইল এনভায়রনমেন্ট, প্রতিকূল পরিস্থিতি তোমার আধ্যাত্মিক জীবনে থাকবে। তার জন্য একজন ফোন করে বলল, খুব ক্লান্ত আর পারছি না। সেদিকে বললাম, ঈশ্বরের বাণী, এই বাণী পড়ো, তুমি ক্লান্তি চলে যাবে। কারণ লেখা আছে, ঈশায়া গ্রন্থে লেখা আছে, ক্লান্তি দূর করতে আমি সাহায্য করি। ভজনটা শুনবে, তিনি ক্লান্তিকে শক্তি দেন। সামসঙ্গীত না, ঈশায়া গ্রন্থে 40:29-30, তিনি ক্লান্তিকে শক্তি দেন। এই বাণী তুমি পড়বেন। শক্তিহীনদের বল বৃদ্ধি করেন। তরুণেরা ক্লান্ত শ্রান্ত হয়ে, যুবকেরা হচট খেয়ে লুটিয়ে পড়ে। মানে হচ্ছে তরুণ যুবক, এরা তো শক্তির চিহ্ন, এরাও মূর্ছা দূর হচ্ছে, এরাও পড়ে যাচ্ছে, এরাও শক্তিহীন করছে। কিছু বলেছেন শক্তি দান করো, কিন্তু যারা প্রভুতে আশা রাখো, আমার প্রতি আশা রাখা ব্যক্তি, তার ব্যাটারি চার্জ হবে, আমার মতো চার্জ হবে, তারা নবীন শক্তি লাভ করবে। নবীন শক্তি এটা খাদ্য থেকে পায় না, প্রভু থেকে পায়, বিশ্বাস দ্বারা পায়, সম্পর্ক দ্বারা পায়। প্রতিদিন খ্রিস্টান এই শক্তি ধারণ করতে হতে বলেছে, প্রতিদিন এই শক্তি ধারণ করতে। তারা ঈগলের মতো ডানা মেলবে, দৌড়লেও শ্রান্ত হবে না, খাটলেও ক্লান্ত হবে না। এই অধিকার, এই শক্তি তোমাদের দান করে। তার জন্য আমরা কি করতে, তোমরা খ্রিস্ট যিশুর সঙ্গে সম্পর্ক রাখো। এই জগতের মলিনতা প্রতিদিন আমাদের শরীরে আসতে পারে, এ সংসারে থাকছে বলে, কিন্তু আমরা পরলোকের লোক, স্বর্গলোকের লোক আছে, কথা স্মরণে রেখে আমরা এই প্রতিকূল পরিস্থিতিতে যীশুখ্রিস্টের বচন দ্বারা, যীশুখ্রিস্টের শক্তি দ্বারা জীবনযাপন করতে পারি। আসুন আমরা প্রভুর আরাধনা করি, প্রভু করুণা যাচনা করি। এই প্রতিকূল পরিস্থিতি, এই হস্টাইল এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট আমরা জয় করতে পারি। আমরা যে এই অন্ধকারের শক্তির এই লড়াইতে আমরা বিজয়ী হব, কারণ যীশুখ্রিস্ট আমাদের অধিকার দিয়েছে। আসুন আমরা প্রভুর আরাধনা করি। तेरी
যিশুর নামে প্রার্থনা করি। এই পবিত্র বার্তা আমরা তোমারই আরাধনা করি। আমাদের জীবনে যে প্রতিকূল পরিস্থিতি থাকে সেটাতে পাওয়া সমস্ত অগ্নিবাণ নির্বাপিত করতে, দূর করতে আশীর্বাদ দান করো। প্রিয় যিশু, কৃপা দান করো। প্রার্থনা করে আমাদের প্রার্থনা যারা সকল ব্যক্তির জন্য, মানুষের প্রীতির জন্য নয়, ঈশ্বরের আরাধনা আমরা প্রার্থনা করি। প্রিয় যিশু, করুণা দেখাও, কৃপা দান করো, দুর্বলকে শক্তি দান করো। তোমাদের ঘরেও থাকতে পারে কেউ কেউ ঈশ্বরের অনুগ্রহতে বঞ্চিত হয়ে ইউদা ইস্কারিয়তের মতো প্রভুর সঙ্গে থাকা সত্ত্বেও প্রভুর বিরুদ্ধে থাকা ব্যক্তি, খ্রিস্টান হওয়া সত্ত্বেও খ্রিস্টের বিরুদ্ধে থাকা ব্যক্তিরাও তোমাদের ঘরে থাকতে পারে। তাদের জন্য প্রার্থনা করি, কানেক্ট হয়ে যিশুর সঙ্গে তাদের সব পাপ থেকে আমাদের রক্ষা করো। তাদের প্রার্থনা করি লিতিশিয়ার জন্য প্রার্থনা করে, যিশু লিতিশিয়া কমসের আশীর্বাদ করতে মনির জন্য প্রার্থনা করি, ট্রিসের জন্য প্রার্থনা করি। যারা দুর্বল, যারা অসুস্থ, তাদের জন্য প্রার্থনা করি। ভ্রমণের জন্য প্রার্থনা করি। সকল ব্যক্তি যারা প্রার্থনা সাধনা করেছে সকল ব্যক্তির আশীর্বাদ করি। বিশেষ করে রাখো তারা পারিসে যত লোক প্রার্থনা পাঠিয়েছে তাদের সকলের জন্য প্রার্থনা করি। অন্যান্য পারিসে যে প্রার্থনা নিবেদন পাঠায় সকল প্রার্থনা পূর্ণ হোক প্রভু, আশীর্বাদ করে। আমরা তোমারই আরাধনা করি, স্তুতি করি, দুটি হাত তুলে প্রভু तेरी हो वंदना, यीशु तेरी आराधना। प्रभु तेरी हो वंदना, यीशु तेरी आराधना। आराधना आराधना যিশু আরাধনা आराधना आराधना পরিত্রাণ করো, শক্তি দান করো। দৈবমে প্রভু করুণা করো। পবিত্র আত্মা, পরম পবিত্র তীর্থ আশীর্বাদ করে এই পবিত্র আত্মা কৃপা বর্ষণ করো। হে যিশু, আমাদের প্রতিকূল পরিস্থিতিতে ভালো মতো থাকতে কৃপা দান করো। हालेलुया हो हालेलुया, हालेलुया हो हालेलुया। এখন আমি প্রার্থনা করি যাদের জীবনে অনেক কষ্ট হচ্ছে, তারা আঘাতে কষ্ট পায়, দুঃখ পায়, তাদের সকল যিশুর সঙ্গে জোড় করে প্রার্থনা করে। যিশু, অনেক ব্যক্তিরা এই সংসারে অন্যের দ্বারা পীড়িত, ও যাদের ঘর দখল করে নিয়েছে, জমি দখল করে কেস কামারি করছে, তাদের জন্য প্রার্থনা করে তুমি কৃপা দান করো। আমাদের বিরক্ত করা সকলে তুমি আশীর্বাদ করো, তাদের সকলে পৌত্রাতে পরিপূর্ণ করো। যিশু, অবাধ্য সন্তানদের বাধ্যতা দাও, অবদ্ধগ্রস্ত ব্যক্তিকে মুক্ত দান করে মুক্তি দান। যিশু খ্রিস্ট নামে মুক্ত হও তুমি, কারণ তুমি যিশু বলে আমি তবে সাপড় বিচে পাই নিয়েছি, মারক অধিকার দিয়েছি। প্রার্থনা করে জোসেফের মতো যখন জীবনে কষ্ট দুঃখ আসে, ভাইরা ঘৃণা করেছিল কিন্তু মেরে ফেলতে দেয় না, কুয়োতে ফেলে দিল, সেখানে মরতে দেয় না, আবাদে উঠে আবার বিক্রি করে দিল, কৃতদাস করে দিল, কিন্তু কৃতদাস হওয়া সত্ত্বেও কৃতদাস করতে রাখতে দেয় না। মিথ্যা কথা বলে জেলে রাখলো, জেলে থেকে উদ্ধার করলো। মনে হচ্ছে ধার্মিক অনেক ক্লেশ আছে, কিন্তু তুমি তাদের সকলকে রক্ষা করবে। ও প্রিয়জনেরা, প্রার্থনা করে আমার প্রিয় বন্ধুরা, আমাদের জন্য অনেক ক্লেশ আসতে পারে কিন্তু ভয় নেই, বিজয়ী হবে। জোসেফ যেরূপ বিজয় হয়েছে, আমাদের জন্য যীশু খ্রিস্ট পুরা নিয়ম পালন করে অনুগ্রহ সঞ্চয় করেছে। যে যীশু খ্রিস্টের নামে তোমার আশীর্বাদ হোক। যীশু খ্রিস্ট আমাদের জন্য নিয়ম পালন করে নিয়ম লঙ্ঘনে অভিশাপ মুক্ত করেছে, তার জন্য সমস্ত বন্ধন কেটে যাক। তুমি অনুতাপ করে যিশুকে বিশ্বাস করে যিশুর রাজ্যে প্রবেশ করতে জানাবো। সে রাজ্যে অন্তবিহীন, সে রাজ্য অন্তবিহীন। রিয়াকে যে স্থগিত বললেন রাজ্যে অন্তবিহীন করবে, অনন্ত থাকবে না, অনন্ত আনন্দের রাজ্যে। ও যিশু আমাদের টেনে নাও। তুমি বলেছিলে আমাকে ধরো, আমার কথা শোনো, আমি তোমাকে সত্যি কথা বলছি, আমি সত্যি, আমি পদ, আমি জীবনী পুনরুত্থান। যিশুকে আমি আশীর্বাদ করি, মুক্তি লাভ করো,
সুস্থ লাভ করো, চোখে রোগে ব্যাধি টাড়ি দিয়ে আশীর্বাদ করি, উদর সম্বন্ধে রোগ দূর করে আশীর্বাদ করি। অনেক ব্যক্তিদের চোখের সম্বন্ধে বাচ্চাকে চাঁড়ি রোগ দৃষ্টির অসুবিধা দূর করে, উদর সম্বন্ধে রোগ দূর করে আশীর্বাদ করছেন। থ্যাংক ইউ জিসাস ফর হিলিং এন্ড ডেলিভারিং। থ্যাংক ইউ। যেখানে আমাদের সঙ্গে আরাধনা করে ভিডিও যোগদান সকল ব্যক্তিদের তোমার নামে আশীর্বাদ করি, এদের আশীর্বাদ আমি আনন্দ করি প্রভু। তোমার নামে এই সন্তান সন্ধে আশীর্বাদ করি, এদের জন্য মধ্যস্থ প্রার্থনা করি, কৃপা দান করো প্রভু। আমরা তোমাকে আরো আরাধনা করি। प्रभु तेरी हो वंदना, यीशु तेरी आराधना। प्रभु तेरी हो वंदना, यीशु तेरी आराधना। এই জগতে দুটো রাজ্য আছে, আপনারা জানবেন। একটা হচ্ছে কাইনের বংশ থেকে আসা একটা বংশ আছে, আনন্দ, আমোদ, খাওয়া, বিবিজার, 2, 3, 4, 5 বিয়ে, ওরকম একটা রাজ্য আসছে। কিন্তু আমরা বিশ্বস্ত থাকতে, প্রার্থনার সঙ্গে থাকতে প্রার্থনা করছি, কারণ আমাদের রাজ্য আমাদের চারটা শিখিয়ে আমরা যীশু খ্রিস্টের অনুসরণ করি, যীশুর অনুগামী করি। আশীর্বাদ সকলকে পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। আশীর্বাদ করি। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের রক্ষা করে, আশীর্বাদ করে, সমাজ বিপদ আপদ থেকে রক্ষা করে। থ্যাংক ইউ, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জিসাস ডেলিভার আস এন্ড হিল আস। জিসাস টাচ এন্ড ট্রান্সফর্ম আস। আমাদের উপর দয়া করো, কৃপা করো, শক্তি দান করো। এই সাক্রামেন্ট থেকে অনুগ্রহ তোমার ঘরে, তোমার জীবনে বর্ষিত করো, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन।